আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সরানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর পেশ করা স্টেটাস রিপোর্টে সুপ্রিম কোর্ট বিচলিত। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার উপযুক্ত আস্থার পরিবেশ তৈরি করার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলেছে শীর্ষ আদালত। নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বানভাসী হবার আশঙ্কা। 10 জন আইএএস আধিকারিককে ত্রাণ ও উদ্ধার কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যটন মরশুমে শুরুতেই ধস নেমে বন্ধ হয়ে গেছে উত্তরবঙ্গের সেবক হয়ে সিকিমের সঙ্গে সংযোগ রক্ষার 10 নম্বর জাতীয় সড়ক। আজ বিশ্বকর্মা পুজো। বিভিন্ন কলকারখানায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে চলছে যন্ত্রের দেবতার আরাধনা। আসছি বিস্তারিত খবরে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সরানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও। 1998 ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মা এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন। নতুন এডিজি আইন শৃঙ্খলা হয়েছেন জাভেদ শামীম। পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ পদে। মনোজ ভার্মা এর আগে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার, ডিসিডিডি স্পেশাল ও ডিসিডিডি ট্রাফিকের দায়িত্ব সামলেছেন। ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে করা হয়েছে ইএফআর 2nd ব্যাটালিয়নের সিও। নতুন ডিসি নর্থ হয়েছেন দীপক সরকার। তিনি ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অথর্ব ত্রিপুরারি ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সের নতুন অধিকর্তা হয়েছেন। তিনি এডিজি আইবি পদে ছিলেন। এই পদের দায়িত্ব পেয়েছেন জ্ঞানবন্ত সিং। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য সরকার স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দিয়েছে। নতুন ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা হয়েছেন ডাক্তার স্বপন সরেন। তিনি ছিলেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা। বর্তমান স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবাশিস হালদারকে স্বাস্থ্য ভবনে জনস্বাস্থ্য বিভাগের ওএসডি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সুপর্ণা দত্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের ওএসডি। বর্তমান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নাইককে পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইনস্টিটিউটের অধিকর্তা পদে। নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কে হবেন তা এখনো জানানো হয়নি। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর পেশ করা নতুন স্টেটাস রিপোর্টে সুপ্রিম কোর্ট বিচলিত। শতপ্রণোদিত এই মামলার চতুর্থ শুনানি শুরুতেই রিপোর্টটি জমা দেয় সিবিআই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং 2 বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ রিপোর্টটি খুঁটিয়ে দেখার পর প্রধান বিচারপতি বলেন তারা উদ্বিগ্ন। তদন্ত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। এই সময় রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে এলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে তাও জানতে চান তিনি। শুনানি লাইভ স্ট্রিমিং না করার জন্য রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবালের আবেদন বেঞ্চ খারিজ করে দেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে রাজ্যের পক্ষ থেকে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জুনিয়র ডাক্তারদের সংগঠনের আইনজীবী ইন্দিরা জয় সিং। তিনি জানান, চিকিৎসক তরুণীর মৃতদেহ যেখানে পাওয়া যায় সেই অকুস্থলে এমন লোকেদের উপস্থিতি ছিল যাদের সেখানে থাকার কথা নয়। সিবিআইকে তারা সেই তালিকা দিতে চান। সন্দেহভাজন সেই সব ব্যক্তির কয়েকজন এখনো আরজিকরে ঘুরে বেড়াচ্ছেন। ফলে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চাইলেও আতঙ্কিত বোধ করছেন। এর জবাবে কপিল সিবাল বলেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন কাজে যোগ দিলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে আইনজীবী করুণা নন্দী স্পষ্ট জানান, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহমর্মী সিনিয়র ডাক্তাররা ডাবল শিফট কাজ করছেন। চিকিৎসা পরিষেবা কোথাও ব্যাহত হচ্ছে না। নিহত চিকিৎসকের বাবা মার পক্ষে দাঁড়িয়েছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। নির্যাতিতার বাবার লেখা চিঠিটির উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, চিঠিতে যেসব বিষয়ের কথা বলা হয়েছে সিবিআই এর তা খতিয়ে দেখা উচিত। সিবিআই যাতে মৃতার বাবা মাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করে সেই আবেদনও বেঞ্চ মঞ্জুর করেন। জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফেরা নিয়ে কপিল সিবালের সওয়ালের প্রেক্ষিতে প্রধান বিচারপতি তাদের আস্থা অর্জনে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলেন। ইন্দিরা জয় সিং এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের নির্দিষ্ট দাবির উল্লেখ করলে প্রধান বিচারপতি বলেন, এই দাবিগুলি ন্যায়সঙ্গত। এ ব্যাপারে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেবার কোনো নির্দিষ্ট সময়সীমা স্থির করে দেয়নি সর্বোচ্চ আদালত। ইন্দিরা জয় সিং জানান, জিবি মিটিংয়ে
কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবের পেশ করা হলফনামা প্রসঙ্গে চিকিৎসক ধর্ষণ খুনে এক সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার হবার পর অল্প বয়সী ডাক্তারি পড়ুয়াদের সুরক্ষায় ঠিকা কর্মীদের কাজে লাগানোর ঔচিত্য নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্য সরকারের রাত্রিরের সাথী প্রকল্পে মহিলাদের কাজের সময় 12 ঘন্টায় বেঁধে দেওয়া এবং রাতের শিফটে কাজ না করানোর প্রস্তাবের সমালোচনা করে প্রধান বিচারপতি বলেন, মেয়েরা কখন এবং কতক্ষণ কাজ করবেন রাজ্য সরকার তা ঠিক করে দিতে পারে না। এর জবাবে কপিল সিবাল জানান, ওই বিজ্ঞপ্তি থেকে প্রস্তাব দুটি বাদ দেওয়া হবে। সুরক্ষার সব বন্দোবস্ত করতে 2 সপ্তাহ সময় লাগবে। এদিকে সুপ্রিম কোর্টের আজকের শুনানির প্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা আজ বিকেলে জেনারেল বডি মিটিংয়ে বসেন। এই বৈঠকেই কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাদের তরফে কিঞ্জল নন্দ ইন্দিরা জয়সিং এর উল্লেখিত ভীতিকর পরিস্থিতির প্রসঙ্গে বলেন, ফিয়ার সাইকোসিস বলতে আমি আবারও বলছি, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যারা দুর্নীতির মাথায় বসে আছেন তারা কিন্তু এই ফিয়ার সাইকোসিসটা ক্রিয়েট করেছেন এতদিন ধরে। বিভিন্ন ইউজি স্টুডেন্ট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, প্রত্যেকটি স্টুডেন্টকে ধমকি দেওয়া হয়েছে, তোদের ফেল করিয়ে দেবো তোরা যদি এগুলো না করিস, তোরা রেজিস্ট্রেশন পাবি না এগুলো যদি না করিস। আপনারা দেখেছেন এরকম অনেক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তো রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দেবো। নির্যাতিতার বাবা বলেছেন, শীর্ষ আদালতের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। সুপ্রিম কোর্টের উপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন, এবং তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। আরজি করের চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালত আরও 3 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে। যে রায় তারা সদুত্তর দিচ্ছেন না বলে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়। চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের দিন গত 9ই আগস্ট সন্দীপ ও অভিজিতের মধ্যে মোবাইলে বারবার কথা হয়েছিল বলেও জানান সিবিআই এর আইনজীবী। এরপরই তাদের আরও 3 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন মঞ্জুর করে আদালত। অন্যদিকে টালা থানার অতিরিক্ত ওসিকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর তদন্তকারীরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি আজ সকালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের সিঁথির বাড়ি ও নার্সিংহোম সহ 6টি জায়গায় হানা দেয়। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্তর হুগলির দাঁতপুরের বাংলোতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার একটি দল। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিস এবং বালিগঞ্জে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী একটি সংস্থার অফিসেও চলে তল্লাশি। আইএম এর রাজ্য শাখা আরজিকর কাণ্ডে ধৃত চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না 3 দিনের মধ্যে তা জানানোর জন্য শোকজ নোটিশ দিয়েছিল কাউন্সিল, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো জবাব দেননি। সমগ্র চিকিৎসক মহল জানতে চায় এরপরেও তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো না কেন। বিজেপি বিনীত গোয়েলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। নন্দীগ্রামে আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করারও দাবি জানান। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে তাদের সমমর্যাদা অথবা তার চেয়ে উচ্চতর মর্যাদায় বদলি করেছেন। এই 3 জনকে কোনো শাস্তির বদলি করা হয়নি। মুখ্যমন্ত্রী তাদের শাস্তি দেবার বদলে পুরস্কার দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি গত 7 ঘন্টায় মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছেড়েছে প্রায় 3 লক্ষ কিউসেক হারে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বানভাসী হওয়ার আশঙ্কা। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিকদের জানান, হাওড়া, হুগলি, বীরভূম ও 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও 2 বর্ধমান জেলার প্লাবিত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজে নজরদারি এবং সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান সচিব পর্যায়ে 10 জন আইএএস আধিকারিককে। পরিস্থিতি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে আনতে বলা হয়েছে, প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা শাসকদের। এদিকে বেলা 11টার পর মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে, বাড়ানো হয়েছে পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ। মাইথন থেকে এখন 1,60,000 এবং পাঞ্চেত থেকে 90,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে, বর্তমানে ছাড়া হচ্ছে 1,96,000 কিউসেক জল। পর্যটন মরশুমে শুরুতেই ধস নেমে বন্ধ হয়ে গেছে উত্তরবঙ্গের সেবক হয়ে সিকিমের সঙ্গে সংযোগ রক্ষার 10 নম্বর জাতীয় সড়ক। কান্দুম বনবস্তি লাগোয়া সেতিঝোড়ায় ব্যাপক ধস নামায় ওই পথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আজ বিশ্বকর্মা পুজো। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে গোটা রাজ্যে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা চলেছে। ভাদ্র মাসের সংক্রান্তির শুক্লপক্ষে এই পুজো অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।